আমি ওকে একটা চড় দিয়েছি। কি? হ্যাঁ আব্বা, স্যার আমারে থাপ্পড় দিছে, এই যে এই গালে দেখো লাল হয়ে গেছে, জ্বলতেছে আমার। আশিক স্যারে কই? আয়সা যে পেটটা বইরা খাইছে আর তো কোনো আওয়াজ টাওয়াজ শুনি না, একটু ডাকো, কথা বলি। একটু ঘুমাইতেছে, এখন না ডাকার দরকার নেই। ওই যে গলা পর্যন্ত গিলছে, এখন মরার মতন ঘুমাইবো, তারপর আবার যখন খিদা লাগবো ঘুমটা ভাঙবো, নাস্তাটা খায়া আবার টই টই করতে বাইরে যাবো, তাই তো? কি যে কও না তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো বসো। কেমন আছেন আপনারা? আমরা কেমন থাকি বুঝো না, সন্তান সন্ততির টেনশনে মনে করো যে আর কিচ্ছু ভালো লাগে না। বাদ দাও, তোমার ছাত্রীর কি অবস্থা বললো? লেখাপড়া কেমন চলতেছে? আঙ্কেল, ওকে আসলে পড়া থেকে একটু ঝামেলা হচ্ছে, ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, কন্ট্রোলের বাইরেও পড়াশোনা করতেই চায় না। আজকে কি আবার কোনো কিছু করছে বাবা? আন্টি, আজকে তো আমি খুব খুশি হয়েছিলাম, আমি এসেই দেখি পড়ার টেবিলে বসে আছে। নর্মালি ও এটা করে না। এত খুশির মধ্যে আমি যখন বসতে যাই দেখি যে আমার চেয়ারের পিছনে ও চুইং গাম লাগিয়ে রেখেছে। কি? আঙ্কেল, শুধু তাই না, আমি যখন কথা বলছিলাম ওর সাথে, ও চুইং গাম চিবিয়ে চিবিয়ে আমার সাথে কথা বলছিল। দেখছো তোমার মেয়ে কেমন হয়েছে? তুমি তো তার শাসন করতে দাও না, একটু হাত দিয়ে মারলে তুমি চিৎকার চেঁচামেচি শুরু করো। আরে মেয়ে মানুষ, ছোট মেয়ে, তার গায়ে তুমি হাত তুলবা কিসের জন্য? কিন্তু আমার প্রশ্ন হইতেছে, বাসায় তোমার রুটি বেলনি নাই, লাঠি নেই, ঝাড়ু নাই, এগুলি যে পেটের মধ্যে দাম দাম করে মারো না কিসের জন্য? এমন মায়ের দিবা যেন 6 মাস সেই সব ফাইজলামি করতে না পারে। ডাক দাও তারে। এই নূপুর, এত আদর করে ডাকলে তো মনে করবো তুমি তারা এখন মিষ্টি খাইতে ডাকতেছো। এই নূপুর। কি আম্মা? স্যার আপনি এখনো যান নাই? না, স্যার সিঙ্গাম নিয়ে আসছে আমাদের জন্য। কিসের সিঙ্গাম আব্বা? ওই যে স্যারের চেয়ারে লাগাই রাখছে যেটা, সেই সিঙ্গামটা। এই এসব প্ল্যান করছস? হ্যাঁ, কোন সব আম্মা? এখন তুই কিছুই বুঝতে পারতেছস না। দেখছো আবার দিকে কোন সব? এই যা রান্নাঘর থেকে রুটির বিল নি, না তো ষোলো হাজার রুটি নিয়ে যা। আমি নিয়ে আসছি। আম্মা না, স্যারের সামনে না। স্যারের সামনে কি? লজ্জা লাগে তোর? তো স্যারের সামনে পিটানো উচিত। আন্টি থাক, আজকে আর কিছু বলতে হবে না, আমি এমনিতেই ওকে শাসন করেছে, আমি ওকে একটা চড় দিয়েছি। কে? হ্যাঁ আব্বা, স্যার আমারে থাপ্পড় দিছে, এই যে এই গালে দেখো লাল হয়ে গেছে, জ্বলতেছে আমার। তুমি ঘরে চট দিছো না হাতটা দিয়ে গালটা একটু হাতাইছো? চট দিলে ওর গেলে তোমার 5 আঙ্গুলের দাগ নাই কিসের জন্য? বুঝতে পারছি। শোনো, হাত দিয়ে কাজ হইব না। কালকে তুমি যখন পড়াইতে আসবা, ওই যে মোড়ে মোড়ে ওই জালিবেদ বিক্রি করে না, 4-5টা জালিবেদ কিনে নিয়ে আসবা। আর যদি কিনতে না পারো তাহলে ওই যে মোড়ে ট্রাফিক পুলিশ থাকে না, হাতে যে লাঠি নিয়ে থাকে, ওপরে অনুরোধ করে একটা লাঠি নিয়ে আসবা। লাঠি ছাড়া তুমি ওরা পড়াইতে আসবা না। ঠিক আছে আঙ্কেল, আমি তাই করবো। দাঁড়াচ্ছিস কেন? আঙ্কেল, আমি খুবই সরি যে ওর গায়ে আজকে আমি হাত তুলেছি, আমার উচিত হয়নি এটা। আরে না না, শাসন না করলে পোলাপেন মানুষ হবো না। আমি তো বাপ, বুঝো না, নিজের মেয়ে দিঘা ওরে শাসন টাসন করতে পারি না, একটা আদর আল্লাহ বেশি দিই, কিন্তু তোমরাই তো শাসন করবা, নাহলেও মানুষ হবো না তো। আন্টি, আমি তো ওকে চেষ্টা করছি, কিন্তু এভাবে মনে হবে না। আমার মনে হয় আমার আরো আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া উচিত। আমি আধা ঘন্টা বাড়িয়ে দেবো, যাতে করে মানে বসে থেকে আমি পড়াতে পারি। আর ঝুমুরকে একটু বলবেন খেয়াল রাখতে দেখবেন ও পড়াশোনা ঠিক হবে। আরে ঝুমুর খেয়াল রাখতে পারলে তো হয়েছিলই। মেয়েটা নিজের পড়ালেখার চাপ নিয়ে এত ব্যস্ত থাকে, আবার টিউশনই করে। অসুবিধা নেই বাবা, তোমার উপর আমার আস্থা আছে। তুমি ওরে বুঝায় শোনা শাসন কইরা ঠিকই মানে ভালো একটা রেজাল্ট এনে দিবা, আমার বিশ্বাস। তাহলে আজকে বলতে আমি আসসালামু আলাইকুম। স্যার এটা খুব ভদ্র আছে।